ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে থাকে ধ্বংসলীলা। সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে সবখানেই পোড়া চিহ্ন। ধোঁয়া বের হচ্ছে আগুনে পোড়া গাড়িগুলো থেকে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ ১১টি যানবাহন ও পুরা প্রশাসনিক ভবনে। তছনছ করা হয়েছে ভেতরের কম্পিউটার সহ আসবাবপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে তর্কাতর্কির পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এরপর ড্যাফোডিলের হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে আসলে ব্যাপক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে রাত ১২টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে শিক্ষার্থীদের অবরোধ করে শুরু করে তাণ্ডব। রাস্তা, প্রধান ফটক থেকে শুরু করা যানবাহন আগুন ধরিয়ে দেওয়া হয় সবখানে, যা চলে ভোররাত পর্যন্ত। আতঙ্ক সৃষ্টি করতে ফুটানো হয় ককটেল। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরিও বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে, প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল। কয়েক দফা পেট্রোল বোম, ককটেল এবং কি গুলিও তারা করছে। এদিকে হামলা চালানো হয় সিটি ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের উপরও। তাদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ তাদের। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। আমাদের ভাইরা ঘুমাচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতি আমরা জীবনে কোনোদিন ফেস করি নাই। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় টিচ করা হয়েছে। এদিকে হামলার বিষয়টি জানলেও পুলিশ ও প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে। শিক্ষকরা মনে করছেন প্রশাসনের নীরবতা পরিস্থিতি জটিল করছে। ১২টা থেকে আমরা ৪টা, ৪:৩০ পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা। ওরা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। এদিকে সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে আটকে রেখেছে। ক্ষতিপূরণ দেয়া না হলে তাদেরকে না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে, কারণ তাদের একটাই দাবি, ভিসি ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশরীরে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই ১১ জনকে তারা হস্তান্তর করবে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। হুমায়ুন কবির, এখন সাভার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,